তো আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ তাহসিন জামান। আজকে তোমাদের মাঝে আবার চলে এসেছি এইচএসসি উচ্চতর গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সরলরেখা নিয়ে। তো আজকে আমরা মূলত সরলরেখা অধ্যায়ের একটা খুবই ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। তো সেটা হলো দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়। তো আজকে আমাদের মূলত আমরা দেখব যে দুইটা সরলরেখা এবং তাদের মধ্যবর্তী যে কোণটা সেটা কিভাবে নির্ণয় করতে হয়। শুরুর দিকে আমরা একেবারে বেসিক থেকে শুরু করে একবারে লাস্টে একটা সূত্রের ফরম্যাটে আনবো এবং তারপরে আমরা একটা অঙ্ক সহ দেখবো যে কিভাবে করতে হয়। তো চলো শুরু করি। তো শুরুতে আমরা যেটা করবো যে আমরা দুইটা সরলরেখা নেব। তো আমরা যদি শুরুতে দুইটা সরলরেখা নিই, ধরো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা। আচ্ছা, তো দুটি সরলরেখার মধ্যবর্তী কোণ বলতে আসলে আমরা কোনটাকে বুঝবো? এই ক্ষেত্রে আমরা দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ বলতে যেটা বুঝবো সেটা হলো এইটা। এই যে এখানে ধরো θ1 একটা কোণ, আচ্ছা θ1 না, থিটা, শুধু থিটা একটা কোণ ধরো উৎপন্ন হয়েছে। আচ্ছা, এখন তোমরা বলতে পারো যে ভাই কোণ তো এখানে দুইটা তৈরি হয়েছে, একটা হচ্ছে এই যে সূক্ষ্মকোণ আর একটা হচ্ছে এই যে স্থূলকোণ। স্থূলকোণকে আমরা থিটা প্রাইম দিতে পারি, এটা তৈরি হচ্ছে। এখন দুইটা কোণ নির্ণয়ের প্রসেস কি ভিন্ন? না, দুইটা কোণ নির্ণয়ের প্রসেসই সেম, শুধু আমরা সূত্রটা আগে বিল্ড আপ করবো। সূত্রটা বানানোর পরে আমরা দেখতে পারবো যে স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ দুইটাই কিভাবে নির্ণয় করতে হয়।